আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু অ্যাম্বিশন ব্রিজ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। সিঙ্গাপুরের এস পাস ভিসা প্রসেসিং নিয়ে যারা জানতে চান, আজকের এই এক ভিডিওতে এস পাস সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বেসিক্যালি বর্তমানে আপনারা এস পাস সম্পর্কিত যেই প্রশ্নগুলো বেশি বেশি করতেছেন, এই প্রশ্নগুলো উত্তর দিব আজকের এই ভিডিওতে। সবচেয়ে বেশি আপনাদের যে প্রশ্নটা আমি পাই সেটা হচ্ছে যে, ভাই এস পাস কি খোলা আছে? হ্যাঁ ভাই, সিঙ্গাপুরে এস পাস ভিসা কখনো বন্ধ হয় নাই, তবে মাঝখানে অনেক কমে গেছিল, এখনো মোটামুটি অনেক কম, বেশিরভাগই রিজেক্ট আসছে, তবে খোলা আছে, এস পাস ভিসা প্রসেসিং খোলা আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে, ভাই এস পাস ভিসা ইদানিং বেশি কেন রিজেক্ট আসে? এগুলো নিয়ে ডিটেলস আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি। তারপরে এক কথা যদি বলতে যাই, রিজেক্ট আসার সমস্যা কারণ হচ্ছে সিঙ্গাপুরে ইদানিং এসপাশে অনেক বাংলাদেশি এসে তারা বিভিন্ন সমস্যায় পড়ে এমওএম এর কাছে গেছে, বিভিন্ন কমপ্লেনের কারণে এমওএম এই জিনিসগুলা ইনভেস্টিগেশন করে দেখছে যে বাংলাদেশি শ্রমিকরা বেশিরভাগই যাদের যোগ্যতা নাই এসপাশে আসার জন্য, তারা এনিহাউ এজেন্সির মাধ্যমে এসপাশে চলে আসছে, যেটা মোটেও সিঙ্গাপুরের মানে বৈধতা নাই। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনারা অনেকে জানতে চান ভাই এস পাস মানে কি? এস পাস মানে হচ্ছে স্কিল্ড পাস। এই স্কিল কিন্তু আবার আপনারা মনে করেন না যে বাংলাদেশে যে স্কিল পরীক্ষা দেন সেটা না। বাংলাদেশে যেটা স্কিল পরীক্ষা দেন এটাকে আমরা স্কিল বললেও সিঙ্গাপুরের বিসিএ অনুযায়ী সেটা হচ্ছে স্কিল এভুলেশন সার্টিফিকেট, এসইসিকে এক্সাম, বিসিএ এক্সামও বলে অনেকেই। ওটা কিন্তু স্কিল না, জাস্ট আমরা এমনি এমনি বলি, ওটা স্কিল এভুলেশন সার্টিফিকেট। আর প্রকৃত স্কিল যেটা স্কিল পাস সেটা হচ্ছে এস পাস। সো এস পাস মানে স্কিল পাস, মানে আপনি দক্ষ। আবার অনেকেই প্রশ্ন করেন, ভাই বর্তমানে কি সিঙ্গাপুরে এস পাশে এসে স্কিল পরীক্ষা দেওয়া যাবে? না ভাই, স্কিল পরীক্ষা আগে এসে দেওয়া যাইতো, এখন সিঙ্গাপুরের যে কোনো সিস্টেমে যদি আপনি আসেন, যদি এসে স্কিল পরীক্ষা দিতে যান, তাহলে মিনিমাম সিঙ্গাপুরে 1 বছরে আপনার ওয়ার্ক রেকর্ড থাকা লাগবে, মানে 1 বছর সিঙ্গাপুরে কাজ করা লাগবে, তারপর আপনি কোম্পানি অনুমতি নিয়ে পরীক্ষা দিতে পারবেন। সো এস পাশে আসেন, এমপ্লয়মেন্ট পাশে আসেন, আর যেই পাশে আসেন না কেন, আপনাকে সিঙ্গাপুরের 1 বছরের ওয়ার্ক রেকর্ড থাকতে হবে। আচ্ছা, অনেকেই বলেন যে ভাই সিঙ্গাপুর এস পাশে আসতে কত টাকা লাগে? এস পাশে আসতে ধরেন এভারেজে 10 থেকে 15 লক্ষ টাকা, এটা নির্ভর করে আপনি কোন ধরনের এজেন্সির কাছে যাবেন, তারা আপনার কাছ থেকে কত টাকা রাখবে এটার উপর। আচ্ছা, এস পাশে আসা ঠিক হবে কিনা এখন? যাদের মূল লক্ষ্য হচ্ছে যে স্কিল পরীক্ষা দিবেন, তাদের জন্য আমি মনে করি এটা বেটার অপশন হবে না। এস পাশ নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, ওগুলো ভিডিওগুলো দেখেন, দেখে বোঝার চেষ্টা করেন আসলে এস পাস কাদের জন্য, এস পাস বিষয়টা কি। সো আপনার যদি প্রকৃত অর্থেই এস পাসের ওইরকম যোগ্যতা থেকে থাকে, তো অবশ্যই আপনি সিঙ্গাপুর আসেন, প্রকৃত এস পাস নিয়ে আসেন। কিন্তু যদি এখন বলেন যে এস পাশে এসে পরীক্ষা দিবেন, বা এস পাশে এসে আপনার সিঙ্গাপুরে স্কিল করার প্ল্যান আছে, এটা করার প্ল্যান আছে, ওইটা করার প্ল্যান আছে, অথচ আপনার এস পাসের যোগ্যতা নাই, সরি, আপনার এস পাসে ট্রাই না করাই ভালো। আর আরেকটা প্রশ্ন আপনারা ইদানিং অনেকে করেন যে, ভাই এস পাশে এসে আমি কি কোম্পানি চেঞ্জ করতে পারবো? ভাই, যে কোনো ভাবেই এসে আপনি যদি কোম্পানি চেঞ্জ করতে চান, তাহলে অবশ্যই কোম্পানি ট্রান্সফার লেটার লাগবে। আর প্রকৃত এস পাস যারা আসে, মূলত ওইরকম এস পাশে যাদের ভালো কোয়ালিফিকেশন, ভালো যোগ্যতা নিয়ে এস পাশে আসে, তারা চাইলেই কোম্পানি পরিবর্তন করতে পারে। কিন্তু আমরা যেই এস পাশে আসি, এগুলো তো মূলত কন্ট্রাক্ট সিস্টেম এস পাস, এইসব ক্ষেত্রে কোম্পানির আপনার ট্রান্সফার লেটার লাগবেই। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই এস পাশে আপনাদেরকে দালালরা বা এজেন্সি বলতেছে এত টাকা বেতন হবে, 2,000 $2,500 বেতন হবে, $3,000 বেতন হবে, এগুলো সত্য কিনা? না ভাই, বেশিরভাগ ক্ষেত্রেই মিথ্যা, প্রায় 90% ক্ষেত্রেই মিথ্যা। হ্যাঁ, সিঙ্গাপুরের রুলস হচ্ছে $3,300 প্লাস এস পাশের বেতন, বাট আপনি ওই $3,300 যোগ্য না। ওটা আমরা তো প্রকৃত এস পাশে আসি না ভাই, প্রকৃত যোগ্যতা নিয়ে প্রকৃত ওই কাজে আমরা আসি না। সো বাংলাদেশিদের জন্য এস পাশে আসেন আর যেই পাশে আসেন, বেশিরভাগ ক্ষেত্রেই বেতন $1,000 থেকে $1,500 সর্বোচ্চ, এর বেশি আশা করা যায় না। হ্যাঁ, আপনি যদি ইঞ্জিনিয়ার হিসেবে আসেন, অথবা যে কোনো ভালো একটা প্রফেশনে আসেন, স্পেশাল পাস নিয়ে আসেন, অবশ্যই তাহলে আপনার বেতন ভালো হবে, $2,000 থেকে $3,000 হতে পারে বেতন। কিন্তু 90% ক্ষেত্রে এভারেজ আমরা যারা সিঙ্গাপুর আসি, এস পাশে যারা আমরা এভারেজ হিসেবে আসি, তাদের বেতন ভাই $1,200, $1,400, $1,500 এরকমই সর্বোচ্চ। অবশ্যই আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে, ভিডিও কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দিন। এস পাস সম্পর্কে আর কোন কোন বিষয় আপনারা জানতে চান, সিঙ্গাপুরের ভিসা প্রসেসিং সম্পর্কিত এই বিষয়গুলো জানতে অ্যানবিশন কে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। সো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।